টেবিলের নিচে মুরগি হয়ে বসা, রেলিংয়ে দীর্ঘক্ষণ ঝুলে থাকা এবং শত শতবার কান ধরে উঠবোস করতে করতে মানসিক ও শারীরিকভাবে প্রচন্ড অসুস্থ হয়ে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একাধিক ছাত্র। শারীরিক প্রেশার তো দিত, মানসিক প্রেশার বেশি দিত। সেই দিন এই নরক যন্ত্রণা সহ্যের মধ্যে ছিল না। অনেকবার কান ধরে উঠবাস করার পর, রেলিং ঝোলার পর, তারপর চেয়ার মোশনে বসতে বললো। আমি 3-4 বার পড়ে গেছিলাম, এমনকি অনেকেই পড়ে গেছিল। শারীরিকভাবে অনেক ছাত্র বারবার অসুস্থ হয়ে মাটিতে গড়িয়ে পড়লেও হাসপাতালে না নিয়ে আবার রেলিং এ ঝুলালে গুরুতর অসুস্থ হয়ে পড়ে একজন। তবু যেন থামে না সিনিয়রদের র্যাগের নামে অমানসিক নির্যাতন। আমাদের ফ্রেন্ড যে হাসপাতালে ভর্তি, ও বলছিল যে ভাই আমার এনজাইটির সমস্যা আছে, আমার এত সম্ভব না। অনেকক্ষণ করা হয়েছে, 200 করে কান ধরা হয়েছে, রেলিং হয়েছে, তারপর বুকে ব্যথা শুরু হয়েছে। সেরকম বলছে যে ভাই আমার এনজাইটির সমস্যা, আমি পারতেছি না। বলছে তারপরও না, এটা কি হাসপাতাল, এটা হল, যা বলছি করতে হবে। নিজের গ্রাম ও পরিবার ছেড়ে আসা এসব সাধারণ ছাত্রদেরকে শারীরিক কসরতের নামে দিনের পর দিন চালানো হয় অমানসিক নির্যাতন। পায়ে আঘাতপ্রাপ্ত ছাত্রদেরও রেহাই মেলে না বড় ভাইদের অভিশপ্ত অত্যাচার থেকে। আগে থেকেই পায়ের মধ্যে ক্র্যাম্পের কিছু ব্যথা ছিল হাঁটুর উপরে, তো ওই জন্য আমার ক্ষেত্রে প্রেশারটা একটু বেশি হয়ে গেছে। ওই জন্য এখন আমার হাঁটার ক্ষেত্রে কিছুটা প্রবলেম হয়। এই জন্যই মূলত আমার হসপিটালে কিছুদিন থাকতে হয়েছে। শিক্ষাঙ্গনের মতো পবিত্র জায়গায় পড়ালেখা করতে এসে বড় ভাইদের অকথ্য গালাগালি, শারীরিক যন্ত্রণা ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আজ অনেকেই এককালীন মানসিক বিকারগ্রস্ত হওয়ার পথে। এই র্যাগিংটা কোনো বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত না, কারণ র্যাগিং এর মাধ্যমে শিক্ষার্থীরা নানাবিধ হীনমন্যতায় ভোগে এবং তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। মধ্যরাতে নির্যাতন, বর্বর র্যাগের শিকার হয়ে অনেক ছাত্র ক্যাম্পাস ছেড়ে বাড়তি টাকা গুনে মেসে গিয়ে উঠলেও নামে বেনামে প্রত্যেক ডিপার্টমেন্টে চলে র্যাগ। নির্ঘুম রাত পোহানোয় পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র সমাজ। আমাদের পড়ালেখা হতো না, চিন্তা থাকতো যে কখন তারা আসবে। সেখানে ঘুম হতো না, ক্লাসে যে আমরা ঝিমিয়ে থাকতাম, ক্লাসে মাথায় কি ঢুকতে পারতাম, কারণ আমাদের ঘুম হতো না। শিক্ষার স্বাভাবিক পরিবেশ বহাল রাখতে ম্যানার শেখানোর জন্য র্যাগের নামে অমানসিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা। র্যাগের বিরুদ্ধে তাদের অবস্থান এখন জিরো টলারেন্স। ম্যানার শেখাতে হলে হাই টর্চার কোনো দরকার নেই। এখন আশা করি আমাদের যে জিরো টলারেন্স ব্যবস্থাটা সেটা থাকুক। এই র্যাগিং আসলে এটা একটা নরক যন্ত্রণা। র্যাগিং সম্পূর্ণ নির্মূল হোক। র্যাগিংটা না হলে আসলে ভালো হয়, এই জিনিসটা যেন বন্ধ হয়ে যায়। আশার কথা হলো দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যাগ রাজত্বকারীরা এখন পলাতক। এই সুযোগে র্যাগ সংস্কৃতি থেকে মুক্তি চান সাধারণ শিক্ষার্থীরা। আর যেন কোনো সিনিয়র ক্যাম্পাসে আসা জুনিয়রদের সঙ্গে র্যাগের নামে নির্যাতনের সুযোগ না পায়, সেই বিষয়েও সোচ্চার থাকতে চান তারা। আমরা কখনোই এটাকে সমর্থন করি না। ইউনিভার্সিটিতে আমরা সিনিয়র জুনিয়র সবসময় চাই আমরা একসাথে মিলেমিশে থাকার জন্য। আমরা চেষ্টা করব যাতে করে ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে। র্যাগের বিষয়ে প্রশাসনের জিরো টলারেন্স নীতি থাকলেও ইতোমধ্যে তা প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে অভিযুক্ত অপরাধীদের তদন্ত সাপেক্ষে বিচারের নিশ্চয়তা সহ আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে আশ্বস্ত করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম। এ বিষয়ে একটি 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের কথাও বলেন তিনি। যারা এই র্যাগিং এর সাথে জড়িত তাদেরকে ওই দিনই সাথে সাথে আবাসিক হলগুলো থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। 5 সদস্য বিশিষ্ট কমিটি করে সঠিক তদন্তের মাধ্যমে শাস্তি নিরূপণের জন্য ব্যবস্থা চলছে।